এই গিরগিটটার অনেক জল পিপাসা পেয়েছিল, তখনই সে কুয়ো থেকে জল বের করে খাওয়ার চেষ্টা করছিল। আর অনেকদিন বৃষ্টি না হওয়ার কারণে জল ও ফসল সবগুলোই শুকিয়ে গিয়েছে। আর তার পেটে সুসোতে ডনমাসে, তাই সে ঈশ্বরের কাছে প্রার্থনার মাধ্যমে ফোন করে বলে যে আমাদের এখানে একটু জল করে দাও, বৃষ্টি করে দাও। তাই দেখে গিরগিটটি খুশিতে বাইরে গিয়ে নাচতে আরম্ভ করে দেয়। তখনই সে ভাবতে পারে যে এটা তো বৃষ্টি নয়, এটা তো যমরাজ আমাকে মারার জন্য পেছন পেছন ছুটে আসছে। তার পেটে অনেক ক্ষুধার জন্য সে দৌড় মারতে পারে না। সে যমরাজের হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু অনেকদিন থেকে কিছু না খাওয়ার কারণে সে ক্লান্ত হয়ে ওখানে পড়ে যায়। আর যমরাজ তখন তাকে কফিনে করে পুড়ে নিয়ে খেতেই যাবে, তখনই হঠাৎ আসল মেঘে বৃষ্টি শুরু হয়ে যায়। এবং কি বৃষ্টি পড়া দেখে গিরগিটটিটা পালিয়ে যায়। চালি করলে আবারও ফল ফুরারি উঠে যায় এবং কি ফসল ভালোই হয়ে যায়। তখনই যমরাজ নাসর বান্দা যমরাজ তার ঘরের সামনে একটা গর্ত করে ঘাস রেখে দিয়ে যায়, এখানে যাতে তাকে ধরতে পারে। আর গিরগিটটা ফল নিয়ে যখন ঘরে ফিরছিল তখন ধপ করে আওয়াজ হয়েছে, তখন দেখে আসল মেঘ যমরাজকে সাজা দিচ্ছে। আর একটা সাবস্ক্রাইব করে যেও।